সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মৌলানা আব্দুল ওয়াদুদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবিতে বাইতুল নূর জামে মসজিদের খতিবকে কেন্দ্র করে সর্বজন শ্রদ্ধেয় সভাপতি আব্দুল হাকিম মণ্ডলের সঙ্গে অবমাননাকর আচরণ করায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ 14 এপ্রিল সোমবার দুপুরে পাঁচবিবি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা ইমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অদ্ভুত ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম, আদাব। আমি মৌলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সভাপতি ইমান ও আকিদা সংরক্ষণ কমিটি পাঁচবিবি জয়পুরহাট। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের যথার্থে জানাচ্ছি যে গত 11/4/25 রোজ শুক্রবার পাঁচবিবি বাইতুল নূর জামে মসজিদের খতিব মৌলানা রুহুল আমিনের অনুপস্থিতিকে কেন্দ্র করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুল হাকিম মণ্ডলের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সে সময় ওই ঘটনা জানার জন্য আমিও সেখানে উপস্থিত হই এবং অত্র মসজিদের মুয়াজ্জিনকে তার ভুল তথ্য প্রদানের জন্য দায়ী করে কথা বলি। ওই দিনই বাদ আসর পাঁচবিবি সর্বস্তরের মুসল্লিবৃন্দের ব্যানারে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম লিটন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু পরিচিত ছাত্র নেতারা আমাকে মসজিদের খতিবের অনুপস্থিতি, মুয়াজ্জিন এবং মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ কমিটির বিষয়ে ভুল তথ্য প্রদান করেন। উক্ত ভুল তথ্যের উপর ভিত্তি করে সেই বিষয় উল্লেখ করে মসজিদ কমিটির সভাপতি সহ কমিটির বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আমার স্বাক্ষরে একটি স্মারকলিপি জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় প্রদান করা হয়। উল্লেখিত সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত হওয়ার কারণে আমি অনুতপ্ত। আমি এ বিষয়ে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি ও কমিটির নিকটে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িত না হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে সকলের নিকট থেকে দোয়া কামনা করছি। উক্ত সংবাদ সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির দপ্তর সম্পাদক রাইবুল আলম, ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ নূর আলম প্রমুখ। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক।